বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল নিয়ে চলছে নানা আলোচনা। 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও এখনো প্রজ্ঞাপন জারি করেনি সরকার। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, এই পে স্কেল কার্যকর হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে কিনা। এবার সেই প্রশ্নের উত্তর সহ জানা গেল পে স্কেলের সর্বশেষ অবস্থা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। IMF বলল 2 বছর পিছিয়ে দাও, কিন্তু সরকার কি থামলো? একদমই না। IMF এর সমস্ত আপত্তি উড়িয়ে দিয়েই আগামী অক্টোবরে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে সরকার। কার কত বেতন বাড়ছে? IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্প্রতি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন পে স্কেল কার্যকর করা হলে সরকারের রাজস্ব ব্যয় অনেক বেড়ে যাবে, যা বাজেট ঘাটতি এবং মূল্যস্ফীতির উপর নতুন করে ভয়াবহ চাপ তৈরি করতে পারে। তাই তারা অন্তত 2 বছরের জন্য এই পে স্কেল স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন। কিন্তু সরকার সেই পথে হাঁটছে না। ঢাকা সফররত IMF প্রতিনিধিদের সাথে অর্থ বিভাগের একাধিক বৈঠক হলেও সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা দীর্ঘসূত্রতায় যাবে না। আগামী অক্টোবরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া IMF বিশ্বব্যাংকের বার্ষিক সভার আগেই নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ করতে চায় সরকার। বিষয়টি এখন আর শুধু আলোচনায় সীমাবদ্ধ নেই। প্রস্তাবটি মন্ত্রিসভায় উত্থাপনের জোর প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের যে কোনো মন্ত্রিসভা বৈঠকে এটি উপস্থাপন করা হতে পারে। 26 জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে দীর্ঘ প্রায় 5 ঘন্টা ধরে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ সচিব জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর স্পষ্ট দিক নির্দেশনা দেন। তিনি জানান, বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। তবে এককালীন আর্থিক চাপ সামলাতে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। সর্বশেষ 8ম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। গত 1 দশকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসার খরচ বেড়েছে বহুগুণ। ফলে 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং কয়েক লাখ পেনশনভোগীর ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে। অর্থনীতিবিদদের মতে, নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর হলে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হতে পারে প্রায় 82,000 কোটি টাকা। কারণ শুধু মূল বেতন নয়, এর সাথে বাড়বে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং পেনশন। বর্তমানে বাংলাদেশ IMF এর $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির অধীনে রয়েছে এবং নতুন আরও $6.5 বিলিয়ন ঋণ নিয়ে আলোচনা চলছে। এত বড় অর্থনৈতিক চাপের মধ্যেও প্রশাসনকে গতিশীল ও দক্ষ রাখতে সরকার বিকল্প মডেল, যেমন নিম্ন ও মধ্য গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে বেতন বৃদ্ধির পরিকল্পনা করছে। এখন প্রশ্ন হচ্ছে, কোন গ্রেডে বেতন কত বাড়ছে? সত্যি বলতে সরকার এখনো নবম পে স্কেলের চূড়ান্ত বেতন কাঠামো বা গ্রেড ভিত্তিক তালিকা প্রকাশ করেনি। তাই গেজেট প্রকাশের আগে নির্দিষ্ট কোনো অঙ্ক বলা সম্ভব নয়। তবে সচিব কমিটির সূত্র থেকে যা জানা যাচ্ছে, প্রথমত, প্রথম থেকে 20তম সব গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হবে। দ্বিতীয়ত, নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির সুবিধা পেতে পারেন। এবং তৃতীয়ত, মূল বেতনের সাথে আনুপাতিক হারে বাড়বে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাও। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার অনুমোদন মিললেই অক্টোবরে প্রকাশ পাবে বহু প্রতীক্ষিত নবম পে স্কেলের গেজেট।